পরকীয়া মানুষ কখন করে? যখন হচ্ছে একটা হাজব্যান্ড বউকে যথেষ্ট পরিমাণ সময় দেয় না, ভালোবাসে না, টেক কেয়ার করে না, আবার ফ্যামিলির কথা শুনে আপনার সাথে খুবই খারাপ বিহেভ করে, এরকম যখন করে তখনই মানুষজন হচ্ছে অন্য আরেকজনকে খুঁজতে থাকে যে আমি এখানে শান্তি পাচ্ছি না, ভালো লাগতেছে না, মানে মেন্টাল প্রেশার চলে আসে। তখন হচ্ছে অন্য অন্য মানুষকে খুঁজতে থাকে যে কোথায় গেলে শান্তি পাবো, কার সাথে কথা বলে শান্তি পাবো, মানে অস্থির থেকেই একটা সময় গিয়ে রিলেশনশিপে জড়ায়া যায়। আমার মনে হয় এইটা আর কি, যে যখন রিলেশনশিপ থাকে মানুষজনের তখন যেরকম টেক কেয়ার করে, একদমই লুতুপুতু টাইপের রিলেশনশিপ থাকে। যখন বিয়ে হয়ে যায় তখনও থাকে ধরেন 1-2 বছর, বা মানুষের আরও কম টাইমও থাকে, 5-6 মাসও থাকতে পারে, যে এরকম টাইম এই আগের মতো লুতুপুতু টাইপের ভালোবাসা পরে গিয়ে মানে বাস্তবতায় ফিরে আসে আর কি। বাস্তবতায় ফিরে আসার পরে আর এই ভালোবাসাটা থাকে না। কিন্তু মেয়েটা কিন্তু ওই ভালোবাসাটা চায়, মেয়ে মানুষ হচ্ছে ওরকমই, মেয়ে মানুষ হচ্ছে টেক কেয়ার চায়, ভালোবাসা চায়, যে তাকে প্রায়োরিটি দেবে এটা চায়, কিন্তু ছেলে মানুষ আসলে এটা বুঝতে চায় না। একটা ছেলে মানুষের এগুলো বোঝা উচিত যে একটা মেয়ে মানুষ হচ্ছে যে ভালোবাসাটা চাচ্ছে আপনাকে দিতে হবে, টেক কেয়ার করতে হবে। আপনি যত টেক কেয়ার করতে পারবেন, ভালোবাসতে পারবেন, মেয়ে মানুষকে আপনি আগলায় রাখতে পারবেন। যখন যেটা চাচ্ছে আপনার কাছে, তো কোটি কোটি টাকার গিফট আমার মনে হয় না কোনো মেয়ে চায়। একটু জাস্ট আপনি 10 টাকা দিয়ে একটা ফুল কিনে এনে দেন, একটু ঘুরতে নিয়ে যান, সুন্দর করে মানে ভালোবাসা দিয়ে কথা বলেন, তাইলেই হচ্ছে দেখবেন যে মেয়ে মানুষ আপনার আপনার পক্ষে চলে আসবে। আপনি যা বলবেন তাতেই রাজি। আপনার ফ্যামিলিকে টেক কেয়ার করা থেকে শুরু করে যা যা করানোর দরকার সব আপনি করায় নিতে পারবেন, জাস্ট একটু যদি আপনি আগের মতো করে ভালোবাসেন, টেক কেয়ার করেন, জাস্ট এনাফ। কিন্তু ছেলে মানুষরা হচ্ছে এটা করে না, মানে ফ্যামিলির কথা শুনে বউর সাথে খারাপ বিহেভ করে, মানে বউকে বিশ্বাস করতে চায় না। দুই পক্ষ চলে আসে, দুইটা দল তৈরি হয়, একটা হচ্ছে মায়ের দল আর একটা হচ্ছে বউর দল। মানে বউর পক্ষে তো কেউ থাকে না, শুধু বউ একাই। আর মায়ের পক্ষে তো মায়ের মেয়েরা থাকে, আরও ছেলে থাকলে ওরা থাকে, ওরা হচ্ছে একটা দল তৈরি করে। দুইটা দলে বিভক্ত হয়ে গিয়ে হচ্ছে এটা তৈরি হয় আর কি, যে তখন হাজব্যান্ড বাধ্য হয়ে হচ্ছে বউর সাথে খারাপ ব্যবহার করে। অনেক হাজব্যান্ড বাধ্য হয়ে করে, অনেক হাজব্যান্ড হচ্ছে মায়ের কথাতেই শুরু করে দেয়, মানে দেখে না কার দোষ কার গুণ। যখন আপনি এরকম প্রতিদিনই প্রেশার দিতে থাকবেন, ঝগড়াঝাটি ঝামেলা হইতেই থাকবে, টেক কেয়ার নাই, ভালোবাসা নাই, এখানে কোনো শান্তি নেই, তখনই হয়তো বা কোনো একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়ায়। আমার যেটা মনে হয়, আমার আমার এটাই মনে হয়েছে যে মানুষজন এই কারণগুলো থাকলেই হয়তো বা রিলেশনশিপ অন্য জায়গায় করে। আবার কতগুলো মেয়ে আছে এমনি ফালতু, যারা হচ্ছে টাইম কাটানোর জন্য অন্য মেয়েটার সাথে কথা বলে বা রিলেশনশিপে জড়ায়া যায় ফালতু ফালতু, যে কোনো কারণ ছাড়াই। আবার বেশিরভাগ আমার মনে হয় এটাই কারণ থাকে যে দুজনে বনিবনা হচ্ছে না, একজন আরেকজনকে বুঝতেছে না, প্রায়োরিটি দিচ্ছে না, শুধু মায়ের কথা শুনতেছে, মায়ের ফ্যামিলির কথা শুনে বউর সাথে খারাপ বিহেভ করতেছে। এইগুলো মিলাই হচ্ছে মানুষজন পরকীয়া জড়াইয়া অন্য একটা বেটার সাথে চলেও যায়, বাচ্চা কাচ্চা রেখেও চলে যায়। মানুষজন না, মেয়ে মানুষ আসলে শান্তি খোঁজে। আপনি যদি মেয়েকে যথেষ্ট পরিমাণে শান্তি দিতে পারেন, আপনার বউ কখনো যাবে না, আপনি এটা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু আপনি যত টর্চার করবেন, শাসন করবেন, আপনি স্বাধীনতা দেবেন না, যে আপনি আপনি একটা ফেসবুক আছে, আপনি একটা স্ট্যাটাস দিতে পারবেন না, আপনি একটা সবাই এটা পছন্দ করে না যে ছবি দেওয়া, এটা ভালোও না। ধরেন যে পছন্দ করে ছবি দিতে, সে একটা ছবিও দিতে পারবে না ফেসবুকে, একটা স্ট্যাটাস দিতে পারবে না। আপনি এসে ঝামেলা শুরু করে দেবেন, ঝগড়াঝাটি একদম সেই লেভেলে ঝগড়া শুরু করে দেবেন। এগুলো করা যাবে না। এগুলো করলে মেয়ে মানুষ হচ্ছে আপনাকে কখনো পছন্দ করবে না, বা ভালোবাসা তো দূরের কথা, আপনি যে ভালোবাসতেছেন না এটা তো মনেই রাখবে। তারপর আপনি যে খারাপ বিহেভ করছেন এগুলো মনে রেখে তারপর হচ্ছে মেয়ে মানুষ অন্য ছেলেদের সাথে হচ্ছে কথা বলার ট্রাই করে। কিন্তু শেষমেশ গিয়ে কী হয়, মেয়ে মানুষের দুর্নাম হয় যে মেয়ে মানুষ হচ্ছে ভালো না, খারাপ, সেই জন্য পরকীয়া করে চলে গেছে। কিন্তু এর মধ্যে যে এতগুলো ঘটনা যে হয়েছে, যে আপনি মেয়েটাকে টেক কেয়ার করেন নাই, মানে একটা ফেসবুকে একটা পোস্ট নিয়ে ঝগড়া লাগাই দিয়েছেন, মার কথা শুনে ঝগড়া লাগাই দিয়েছেন, ভাইয়ের কথা শুনে ঝগড়া লাগাই দিয়েছেন, বোনের কথা শুনে ঝগড়া লাগাই দিয়েছেন, খারাপ বিহেভ করছেন, এগুলো তো কেউ দেখে না। এগুলো আগে দেখতে হবে আসলে কাহিনিটা কি, একটা মেয়ে কখন পরকীয়া করে,
কেন করছে, আপনি আগে এটা জাস্টিফাই করেন। মেয়েটার কাছ থেকে দুই পক্ষের কথা শুনে হচ্ছে একজনকে ব্লেম দেন যে মেয়েটা আসলে খারাপ ছিল না ভালো ছিল। কিন্তু আমরা কী করি, মানুষজন এক পক্ষের কথা শুনে, ছেলেটার কথা শুনে যে একটু লাইভে এসে কান্নাকাটি করলো, করে বলে গেল যে এরকম এরকম করছে, এরকম বাচ্চা কাচ্চা রেখে চলে গেছে অন্য ছেলের সাথে। কিন্তু এর মধ্যে যে কী কী ঘটনা হয়েছে, কী কী করছেন আপনি মেয়েটার সাথে এত বছরে, সেটা কিন্তু আপনি বলেন নাই। সেটা বলা উচিত যে আপনার কী দোষ, মেয়েটার কী দোষ, আপনি কী করছেন ওর সাথে, মেয়েটা কী করছে, সব কিছু মিলাইয়া মানুষজন হচ্ছে জাস্টিফাই করা উচিত। কিন্তু আমরা বাঙালিরা হচ্ছে মানুষজনকে জাস্টিফাই তো করিই না। শুধু এই যে একজনের কথা শুনলাম, এক পক্ষের কথা শুনেই হচ্ছে মানুষজন মেয়েটাকে একদম সেই লেভেলের খারাপ বানায় ফেলে। মেয়েটা খারাপ না হলে কেন পরকীয়া করছে, অন্য বেটার সাথে কেন চলে গেছে, বাচ্চা রেখে চলে গেছে। রিসেন্টলি হচ্ছে একজন আপু দেখছি হচ্ছে বাচ্চা রেখে চলে গেছে অন্য বেটার সাথে। আমার মনে হয়েছে যে দুজনের কথা শোনা উচিত, শুনলে আমরা বুঝতে পারবো আসলে কাহিনীটা কী, কেন উনি চলে গেছে।